সেই প্রেমের ধর্ম হলো মাঝ ভান্ডার। সেই রসুলের সে আদর্শ যাদের মধ্যে আছে তারা হলো গৌসুল আজম ভান্ডারী। আবার গভীর মনোযোগের জন্য এজন্য কিতাবের মধ্যে আসছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান। আল্লাহ পাক এবার কি তোমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রাসূলের আদর্শের মতো আদর্শ পৃথিবীর বুকে আর নাই। এজন্য বন্ধু, কবরে ভালো থাকার জন্য, হাসরে ভালো থাকার জন্য, মিজানে ভালো থাকার জন্য, ফুলসিরাতে ভালো থাকার জন্য তোমার যে আদর্শ, যার আদর্শ বুকের মধ্যে ধারণ করবা তিনি হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেটি? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান নবীর পাগলেরা। এবার কবরে ভালো থাকতে চাই, হাসরে ভালো থাকতে চাই, মিজানে ভালো থাকতে চাই, ফুলসিরাতে ভালো থাকতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। বন্ধুরা আমার, আমরা তাহলে আমাদের কি করতে হবে? রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, ইসলামী জিন্দিগি কায়েম করতে হবে। ইসলামী জিন্দিগির মধ্যে চারটা কি আছে? চারটা ঘাটলা আছে। পুকুর একটা, ঘাটলা চারটা। পুকুর একটা, পুকুর হলো একটা, ঘাটলা চারটা। এক নম্বরে ঘাটলার নাম হলো শরীয়ত, দুই নম্বরে ঘাটের নাম হলো তরিকত, তিন নম্বরে ঘাটের নাম হলো হাকিকত, চার নম্বরে ঘাটের নাম হলো মারিফত। চারটা লাগবে কি লাগবে না? শরীয়তের শিক্ষার জন্য আমাদের ইমাম সাহেবই যথেষ্ট, শরীয়তের মাসালার জন্য মুয়াজ্জিন সাহেব যথেষ্ট, শরীয়তের মাসালার জন্য মোটামুটি মকসুদুল মুমিনিন কিতাব হইলে ভালো চলা যায়। মোহাম্মদী পঞ্জিকার ভিতরে দুনিয়ার মাসালা, মকসুদুল মুমিনিন, মুমিনিন, এমনকি আমালে নাজাত, এই ধরনের কিতাবের মধ্যে শরীয়তের বহুত ফয়সালা আছে। বন্ধুরা আমার, আমাদের এলাকার বড় মুফতি আছে, আমাদের এলাকার বড় কি মাওলানা সাহেব আছে। শরীয়তের ইলমের জন্য মসজিদ আছে, মসজিদে শুক্রবার ওয়াজ আছে। শরীয়তের ইলমের জন্য মাহফিল আছে, শরীয়তের ইলমের জন্য হুজুর আছে। তরিকত, হাকিকত, মারিফত, চারটা ইলমের জন্য কি হুজুরের দ্বারা বাকিটা সম্ভব না। বাকিটার জন্য লাগবে কামেল মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে হক্কানি একজন কামেল পীরের প্রয়োজন আমার ভাইয়েরা। পীর মুরিদ আজকে নতুন বাংলাদেশে আসে নাই। আজকে থেকে 1450 বছর, প্রায় 15 বছর আগে পীর মুরিদ যার কাছ থেকে আমরা পেয়েছি তিনি হলো রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হুজুর আছে কি নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ নবী কামলাওয়ালা বদরের যুদ্ধে রওনা দিলেন। 1000 সৈন্য লইয়া, কয় হাজার? যুদ্ধের মাঠে যাইয়া পাইলেন 313 জন। কতজন? কয়জন? 313 জন পাইলেন। আহা হা, ও তরিকার ভাইয়েরা, কেন বহু দরবারি আছেন, এখানে মাইজবান্ডারি আছেন, এখানে শাহপুরি আছেন, এখানে কি পানুয়া আছেন, এখানে কি রেজবিয়া আছেন, এখানে কালিয়াপুরি আছেন, সাকরাপুরি, রাজাপুরি, নুরনগরী, মিমনগরী, শ্যামনগরী, বিভিন্ন কি বিভিন্ন বাড়িয়া, বিভিন্ন দরবারি, বিভিন্ন তরিকার অনেক, বিভিন্ন দরবারের অনেক, বিভিন্ন অনেক পীরমা শেখের অনেক মুরিদানরা এখানে আছেন। তরিকতের ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহু আকবার, জোরে একবার বলেন। হ্যাঁ, কি বলতেছিলাম ভুলে গেলাম, বলেন তো। হ্যাঁ, বলি নাই তো, টেস্ট করলাম। কয়জন পাইছে? 313 জন। রওনা দিছিলেন কয়জন লইয়া? বাকিটি কই? বাকিটির নাম কি? বেদিন না কাফের? কাফেরও নয়, বেদিনও নয়। বাকিটির নাম কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় হবে। কাফের হলে ভালো, তওবা করলে শেষ। কাফের হলে কি? কাফের যে কোনো মুহূর্তে তওবা করে ঠিক হয়ে যেতে পারে। মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। মুনাফিক কি? মুনাফিকও এক সময় কাফের তওবা করে পরিবর্তন হইতে পারে, কিন্তু যদি মুনাফিকি নিয়াতে ইন্তেকাল করে, যদি মুনাফিকি নিয়ে ইন্তেকাল করে, তার জায়গা হবে ফিদ্দারকি আসফালি মিনান নার, দুজকের সর্বনিকৃষ্ট হাবিয়া দুজকের মধ্যে জায়গা হবে যাদের, তার নাম হলো মুনাফিক। 1000 সৈন্য নিয়ে বদরের যুদ্ধে রওনা করেন। ভাইয়ের আমার, লোক পাইলেন কয়জন? 300, কথা মনে রাখবেন, 313 জন। বাকিগুলা মুনাফিক।
আবু জাহেল কি গিয়ে বলে, তুমি কি পাগল হয়েছো নাকি? আমরা মোহাম্মদের মতো একটা পাগলের লোকে যুদ্ধ যাবো? নবীর এই কইতো, নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, হ্যাঁ বাঁচবো না নবী, আপনার জন্য জীবন দিয়ে দিব। পট করে রাস্তার মধ্যে পালাই আইতো, এটির নাম হইল মুনাফিক। কোন রসুলে অনেক মানুষ রসুলকে উৎসাহ দেয়, কাজে পায় না। রসুল বললো, আল্লাহ আমি কি করতাম, মানুষগুলো আমার সাথে কি করে, মুনাফিক কি করে, প্রতারণা করে। বলছে হুজুর, আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু তাদেরকে কালেমা পড়াইয়া ক্ষান্ত হইয়েন না, এরা এমনই করবে। যে লোকটা সত্যিকারে আপনার আশিক হবে, এটা বুঝবেন কিভাবে? সে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। আপনার হাতে হাত দিয়ে আপনি মুরিদ করেন, হাত দিয়ে তাদেরকে বায়াত করান। বায়াত কয়েক প্রকার, যুদ্ধের বায়াত একটা, ইমানের বায়াত একটা, বায়াতে আকাবা, বায়াতে রিদওয়ান, বহু ধরনের বায়াত আছে। আর খাসুল খাস বায়াত হলো, খাসুল খাস বায়াত হলো পীর মুরিদি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, হাবিবি তারা আপনার সঙ্গে মুনাফিকি করবে, এজন্য আপনি রাসূল তাদেরকে হাতে হাত দিয়া মুরিদ করেন। যারা হাতে হাত দিয়া মুরিদ হইছে, যারা হাতে হাত দিয়া শপথ করছে, বায়াত মানে শপথ গ্রহণ করা, যারা শপথ গ্রহণ করেছে তারা কখনো রাসূলের সঙ্গে মুনাফিকি করে নাই। আর যারা মুনাফিক তারা কি করে নাই, তারা কি করে নাই, বায়াত গ্রহণ করার পর অনেকের মধ্যে মুনাফিকি অন্তরের মধ্যে ছিল, ওইগুলা পরে ধরা পড়ে গেছে। এইগুলার নামও কিতাবের মধ্যে লেখা আছে, ঠিক না বেঠি? বন্ধু, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, তার মতো বড় মুনাফিক ইসলামের মধ্যে আর নাই, ঠিক না বেঠি? আমার বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। এবার কি করবেন? আপনার বন্ধুরা বলতেছিলাম, শরীয়তের আলেমের জন্য কি লাগবে না, শরীয়তের আলেমের জন্য পীর লাগবে না, তরিকত হাকিকত মারিফতের আলেমের জন্য হক্কানি পীর লাগবে, কামেল পীর লাগবে। আপনার হক্কানি কামেল পীরের হাতে হাত দিয়ে মুরিদ হওয়ার পরে কি হয়ে যাবে? তরিকতের সবক দেবে, হাকিকতের সবক দেবে, মারেফতের সবক দেবে। মুখে কিছু বলতে হবে না, আপনার অন্তরে আপনার মুর্শিদের অন্তরের সাথে একটা ব্রিজ তৈরি হয়ে যাবে। ওই ব্রিজটা রড দিয়া হয় না, ওই ব্রিজটা কি হয় না, ওই ব্রিজ সিমেন্ট দেওয়া হয় না, ওই ব্রিজ রড দিয়ে হয় না, ওই ব্রিজে বালু লাগে না, ওই ব্রিজের মধ্যে কি লাগে না, ফাইলিং লাগে না, ওই ব্রিজের মধ্যে কি ইঞ্জিনিয়ার লাগে না, ওই ব্রিজের মধ্যে কি আপনার অন্তরে আপনি যেখানে থাকেন না কেন, সৌদি আরব থাকেন আর কি জার্মান থাকেন, আপনি লন্ডন থাকেন, আমেরিকায় থাকেন আর বাংলাদেশে থাকেন, চট্টগ্রামে থাকেন আর কুমিল্লায় থাকেন আর সিলেট থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি যেদিন হাত দিয়া মুরিদ হয়ে গেলেন, আপনার কলবের সাথে আপনার মুর্শিদের একটা ব্রিজ তৈরি হয়ে গেল। ওই ব্রিজটার মধ্যে রড সিমেন্ট লাগে না, বিনা তারে খেলা চলছে, ঠিক না বেঠি? ভাইয়ের আমার গভীর মনোযোগ, এবার 4টার জন্য পীর লাগবে। এই জন্য তরিকতের স্কুলে ভর্তি হতে হবে। আর দুনিয়ার শিক্ষার জন্য প্রাইমারি স্কুল ভর্তি হবেন, প্রাইমারি স্কুলের পরে হাই স্কুল, হাই স্কুলের পরে কলেজ, এরপরে ভার্সিটি, এইভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করবেন। তরিকতের কাছে, পীরের কাছে মুরিদ হইয়া জীবনে যাইবেন না, দেখা করবেন না, দরবারে যাবেন না, পীরের সাথে সংযোগ রাখবেন না, আত্মার উন্নতি হবে না, কলবের পরিবর্তন হবে না, আত্মার পরিবর্তন হবে না। পীরের সাথে সংযোগ গভীরতা, যত গভীরতা করতে পারবেন, যত বেশি সংযোগ গভীরতা করতে পারবেন, তত বেশি কাশফের উন্নত হবে, কালবের উন্নত হবে, আত্মাটা কি হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। এমন আত্মা আপনার মধ্যে হবে, আত্মার মধ্যে দুইটা পাওয়ার, একটা হলো জীবাত্মা আর একটা হলো পরমাত্মা। পরমাত্মা হলো কি আর জীবাত্মা কি? জীবাত্মা আপনার ভিতরে থাকে, পরমাত্মা সফর করে। পরমাত্মা কি? এই পরমাত্মাটা শক্তিশালী হয়ে যাবে মুর্শিদ ধরার পরে। পরমাত্মা কি হয়ে যাবে? শক্তিশালী হয়ে যাবে। কারণ হলো, আপনি যখন ঘুমান, একটা দৃষ্টান্ত শোনেন, আপনি যখন ঘুমান, আপনি দেখতেছেন আপনি এই মাতৃভাণ্ডারে গিয়ে মিষ্টি খাইতেছেন, আবার স্বপ্ন দেখতেছেন মদিনা জিয়ারত করতেছেন, আবার স্বপ্ন দেখতেছেন আপনি কক্সবাজার বয়ে বেয়া বাতাস খাইতেছেন। স্বপ্ন তিন রকম না? আপনার স্বপ্নে আপনি কক্সবাজার দেখলেন কেন? আপনার পরমাত্মাটা কক্সবাজার গিয়েছে। আপনি স্বপ্নে মদিনা দেখলেন কেন? আপনার পরমাত্মাটা মদিনায় গেছে। আপনি মাতৃভাণ্ডার দেখেন কেন? আপনার পরমাত্মাটা মাতৃভাণ্ডার গেছে। আপনার আত্মাটা যেখানে যাবে ওই জায়গাটাকে আপনি স্বপ্নে দেখবেন, আপনার আত্মা যার কাছে যাবে তাকে আপনি স্বপ্নে দেখবেন। এই পরমাত্মাটা কক্সবাজার না যেয়া, মাতৃভাণ্ডার না যেয়া মদিনা যেতে পারে না?
ঘন ঘন মদিনা যাবে কি করলে? আত্মাটার খোরাক দিলে। আত্মার খোরাক হলো মুর্শিদের সিনা থেকে আপনার সিনার মধ্যে ফয়েজ আসবে, আর মুর্শিদের সিনার থেকে আপনার ফয়েজ আসবে তখনই যখন আপনি মুর্শিদের সুনজরে পড়ে যাবেন। মুর্শিদের সুনজরে পড়ে যাবেন। এক। 2 নম্বরে উস্তাদের দোয়া লাগবে। 3 নম্বরে সর্বপ্রথম আগে প্রাথমিক, তারপরে সেকেন্ডারি, তারপরে হায়ার সেকেন্ডারি, এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে উপরের দিকে যাবেন। শুরুটা হবে যেখান থেকে সেটা হলো ফ্যামিলি। শুরুটা হবে যেখান থেকে সেটা হলো মা আর বাবা। শুরুটা যেখান থেকে হবে আদব এবং ভালোবাসা, শ্রদ্ধা, খেদমত, যেখান থেকে প্রেম, যেখান থেকে শুরু হবে ওই জায়গাটা হলো মার বাবা। মা কি জিনিস একটু খেয়াল করে দেখেন। এই কথাটা বলে আমি মোনাজাত করে দেব। এই মা এবং বাবা কি জিনিস দেখেন। ও রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবরুকগুলো আস্তে আস্তে নিয়ে আসেন। আমি এই সর্বসাকুল্যে আধা ঘন্টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলো, হুজুর আমার কাছে সবচেয়ে বেশি উত্তম ব্যবহারের মালিক কে? রসুল বললেন তোমার মা। রসুল বললেন আমি সিস্টেম মতো করবো, মাত্র না কিতা করি দেহ খালি। রসুল বললেন তোমার মা। হুজুর তারপর কে? হুজুর তোমার মা। হুজুর তারপর কে? বলে তোমার মা। হুজুর তারপর কে? বলে তোমার বাবা। সুবহানাল্লাহ বলে। এবার আসুন, মা এবং বাবার দোয়ায় মানুষ ওলি হয়ে যায়। কি হয়ে যায়? মুর্শিদের ফায়েজি যেমনি করে ওলি হয়, মা বাবার দোয়া মানুষ ওলি। মা বাবার অভিশপ্ত ছেলে কখনো দুনিয়াতেও শান্তি পায় না, আখিরাতেও সে সফলতা লাভ করতে পারে না। মা বাবার অভিশাপ যার উপর আছে কোনোদিন সে দুনিয়াতে সুখী নয়, আখিরাতে সুখী নয়। মাকে সেবা করুন, বাবাকে সেবা করুন। মা যখন বৃদ্ধ হয়ে যায় মাকে ভালো 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 করে ডাক্তার দেখান। মাকে জিজ্ঞেস করুন চুপে চুপে তোমার কি খাইতে মন চায়, কারণ আপনার পছন্দের জিনিসগুলো সবসময় মা খেয়াল রাখতেন। আপনি যেটা পছন্দ করতেন এটা মার মন চাইলো না খেয়ে রেখে দিতেন, একবারের খাবারটা আপনাকে 3 বার খাওয়াইতো। ঠিক না বেঠিক? আমার বাবাজি মোরব্বা পছন্দ করে, মোরব্বাটা মা খাইতে মন চাইলেও না খেয়ে আপনাকে খাওয়ানোর জন্য রেখে দিতেন পাতিলে, রেখে আপনাকে একবারের জায়গায় 3 বার খাওয়াইতো। আর আপনি চুপু চুপু দরজা বন্ধ করে ছেলে মেয়ে নিয়ে বিবি নিয়ে খাবেন, মাকে দিবেন না, আল্লাহর অভিশাপ আপনার উপরে গজব নাজিল হয়ে যাবে। আগে মার হাতে দিয়ে বলবেন মা তুমি বন্টন করে দাও, মা তুমি বন্টন করে দাও, আমরা খাবো। মা না খাইও শান্তি। মা না খেয়ে দেখবেন আপনার ছেলে মেয়েকে খাওয়াবে। ঠিক না বেঠিক? এবার মায়ের অভিশাপে কি হয় এই কথাটা বলে আমি ছেড়ে দেবো। তবারকগুলো নিয়ে আসবেন আপনারা, খেয়াল করুন। একজন নবী খুব কাছের একজন সাহাবী, রসুলের পাকের কাছের একজন সাহাবী, তার মৃত্যু যন্ত্রণা উঠে গেছে। কি যন্ত্রণা? মৃত্যুর যন্ত্রণা উঠে গেলেন। মরণের যন্ত্রণা যখন উঠে গেলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন ওনাকে তালকিন করার জন্য। জি মা একটু খেয়াল করুন প্লিজ, কথা বলবেন না, আস্তে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। এমন সময় কি করলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, তোমরা গিয়ে তাকে তালিম দাও, তালকিন করো, যাতে তার মৃত্যুটা সহজভাবে হয়। এবার সাহাবায়ে কেরাম কতিপয় সাহাবী কেরাম যাইয়া ওনার কানের কাছে তালকিন করলো, কালেমা তৈয়ব পড়লো, আর কি বিশেষ বিশেষ দোয়া পড়ে তার কানের মধ্যে ফুঁক দিল। দোয়া করে করে
দোয়া করে করে কি করলো, বুকের মধ্যে ফুঁক দিল, মুখের মধ্যে ফুঁক দিল, এমনকি কানের মধ্যে ফুঁক দিল। তার মৃত্যুর যন্ত্রণা আরো বাড়তে শুরু করলো। কোনো অবস্থায় তার কি মৃত্যুর যন্ত্রণা কমে না। এবার সাহাবায়ে কেরাম যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবীকে আমরা আমাদের সাধ্যমতো তালিম দিয়েছি, তালকিন করেছি, ওর মৃত্যুর যন্ত্রণা কোনো অবস্থায় কমে না। হুজুর, সে তার জীবনটা বের হয়ে যায় এমন একটা অবস্থা, কিন্তু বের হয় না। এত কষ্ট পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট পাচ্ছি, আমরা তা সহ্য করতে পারি না হুজুর, আমরা তা সহ্য করতে পারি না। সে কেমনে সহ্য করবে? এবার দয়া করে আমাদেরকে না পাঠাইয়া আপনি একটু যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনি নিজে যান গো নবীজি। বলার পরে আল্লাহর নবী গেলেন। আল্লাহর নবী যাইয়া সাহাবীর অবস্থা দেখে বললেন, তার মাকে খবর দাও। আল্লাহর নবী এবার বললেন, তার মা কি খবর দাও। দেওয়ার পরে তার মা সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি আমাকে তলব করেছেন হুজুর। বলার পরে তার মা সামনে আসলো। আসার পরে নবীজি বলল, তোমার ছেলের এই যে কষ্ট, তার কারণ কি তুমি জানো নি? তার কারণ কি আমি নবী রাহমাতুল লিল আলামিন জানি। আমার সাহাবায়ে কেরাম তালকিন করেছেন, তার কি রূহ বের হয় না, মৃত্যুর যন্ত্রণা তার কমে না। আমি রাহমাতুল লিল আলামিন, আমি তার অবস্থাটা যখন দেখলাম, এখানে আমি বুঝতে পেরেছি গো মা, মা গো, অন্য কোনো কারণ নাই। নিশ্চয়ই তুমি মাকে সে কোনো কষ্ট দিয়েছে। যদিও সে আমার সাহাবী, কিন্তু তোমার কষ্ট থাকার কারণে, তোমার অভিশাপ থাকার কারণে তার মৃত্যুর যন্ত্রণা এত বেশি হচ্ছে গো মা। মা গো, তোমার সত্যি করে বলো, তোমার মনে তার কোনো কষ্ট আছে কিনা গো মা? মা গো মা, সত্যি করে বলো, তোমার কোনো কষ্ট তার প্রতি আছে কিনা? এইটা বলার পর এবারে কি মা দুঃখিনী চোখের পানিগুলো ফেলে দিল। চোখের পানিগুলো ফেলে দিয়ে এবারে কি করলো, ওড়না দিয়ে চোখের পানিগুলো মুছে মুখের মধ্যে কাপড় দিয়ে হাউমাউ করে কান্দে কান্দা কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোটবেলায় সে যখন বাচ্চা কোলে ছিল, আমি তার গায়ের মধ্যে কখনো খেয়াল রেখেছি, আমি এত নিখুঁতভাবে খেয়াল করতাম তার গায়ে যেন মশা না বসে, তার গায়ে যেন মাছি না বসে। এত আদর করে ছেলেটাকে পেলেছি। ওই তার বিবির কথা শুনিয়া আমাকে এমন অত্যাচার অবিচার করে অপমান করেছে, আমার গায়ে হাত তুলেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্টটা সহ্য করতে পারি নাই, আমি তার উপরে অভিশাপ দিয়েছি গো মা। আমি তার উপরে অভিশাপ দেওয়ার কারণে, আমি অভিশাপ দেওয়ার কারণে যদি ক্ষতি হয়, সেটার জন্য কিছু করার নাই, আমি তাকে কি করতে পারবো না, আমি তাকে ক্ষমা করতে পারবো না গো মা। আল্লাহর নবী বললেন, মা গো, তোমার কাছে আমি নবী হইয়া তোমার কাছে আমি আবদার করলাম, আমি নবী হইয়া তুমি মার কাছে আমি কি করলাম, আবদার করলাম, তুমি তাকে ক্ষমা করে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবে, তার মৃত্যুর যন্ত্রণা কি হবে না, কষ্টগুলা লাঘব হবে না। সে আমার সাহাবী, আমার বড় কষ্ট লাগে গো মা। মা গো মা, তারে ক্ষমা করে দাও গো মা। বলার পর মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পারলাম না, আমাকে এত কষ্ট দিয়েছে আমার সন্তান, আমি তাকে ক্ষমা করতে পারলাম না গো নবীজি। আল্লাহ নবী ছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, আল্লাহ নবী ছিলেন হিকমতের উপরে হিকমত, আল্লাহ নবীর কাছে ছিলেন খোদাই কৌশল, কিভাবে মাকে নরম করতে হয় নবীর জানা আছে। এইবার সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন। সাহাবায়ে কেরামদেরকে খবর দিয়ে আল্লাহ নবী বললেন, তার গায়ের উপরে লাকড়ি রাখো। লাকড়ি রাখলেন, তেল ঢাললেন। এইবার তেল ঢালার পর তার মাকে খবর দিয়ে সামনে আনলেন। কয়, মা গো, সে তোমার অভিশাপের কারণে মৃত্যুর পর সে জাহান্নামে যাবে। আমার সাহাবী জাহান্নামে যাবে, তার তো মৃত্যুর পরে জাহান্নামে যাবে। তার আমল নামা ভালো, তার নামাজ ঠিক আছে, তার রোজা ঠিক আছে, তার হজ ঠিক আছে, তার যাকাত ঠিক আছে, তার কুরবানি ঠিক আছে, তার আমল নামা ঠিক আছে, তার ঈমানও ঠিক আছে। সব ঠিক থাকার পরেও তুমি মাকে কষ্ট দেওয়ার কারণে, তুমি মার প্রতি সে জুলুম করার কারণে, তোমার অভিশাপের কারণে আমার সাহাবী নামাজ পড়িও জাহান্নামে যাবে, রোজা রাখিও জাহান্নামে যাবে, হজ করিও জাহান্নামে যাবে, যাকাত দিও জাহান্নামে যাবে, কুরবানি করিও জাহান্নামে যাবে। তার কোনো আমল নামা কাজে লাগবে না তোমার অভিশাপের কারণে। তুমি তাকে ক্ষমা যেহেতু করবে না, নিশ্চয়ই সে জাহান্নামে যাবে। জাহান্নামে যেহেতু মরার পরে জাহান্নামে যাবে, দুনিয়া থাকতে তারে রাইখা কষ্ট বাড়ায়া লাভ নাই। তাকে কি করবো, এখন আগুন দিয়ে পরে ফেলবো গো মা। দোয়া করিও তোমার ছেলে
ছেলের জন্য আমি তাকে আগুন দিয়ে পরে ফেলবো। বলে আল্লাহর নবী কামলেওয়ালা বললেন, ও সাহাবীরা, আমার সাহাবী, ওনার নাম হলো হযরতে আলকামা, বলল আমার আলকামার উপরে তোমরা আগুনের ব্যবস্থা করো। আল্লাহর নবীর হাতে এনে আগুন দিলেন। আল্লাহর নবী বলেন তার উপরে লাকড়ি দাও। লাকড়ি দিলেন। লাকড়ি দেওয়ার পরে বলল কেরোসিন তেল দাও। তেল ঢেলে দিল। দেওয়ার পরে আল্লাহর নবী আগুনটা লইয়া সামনের দিকে যাইতেছে। বন্ধু, ও নবীর পাগলের আগুন, ও আমার বদরপুরের সুন্নি ভাইয়েরা, ও আমার কালিয়াজুরির সুন্নি ভাইয়েরা, ও আমার আরিউরার সুন্নি ভাইয়েরা, ও আমার শাসনগাছার সুন্নি ভাইয়েরা, ও আমার বাটপাড়ার সুন্নি ভাইয়েরা, ও আমার বিষ্ণুপুর কৃষ্ণপুরের সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। ও আমার কালিয়াজুরির ভাইয়েরা, গভীর মনোযোগ। এইবার আল্লাহর নবী যখন আগুনটা নিয়ে সামনের দিকে বাড়লো, আগুনটা লাগাইবেন, এমন সময় মা দুঃখিনী সহ্য করতে পারে না, চিল্লান দিয়া যে নবীর সামনে দাঁড়ায়া গেছে। দাঁড়ায় ডাক দিয়ে কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার গায়ে কোনোদিন মশা বসতে দেয় নাই গো নবীজি, যার গায়ের মধ্যে কোনোদিন মাছি বসতে দেয় নাই, সে রাতের বেলায় মাঘ মাসের শীতে প্রস্রাব করে দিত। তার প্রস্রাবের ভিজা জায়গাটার মধ্যে আমি শুইয়া আমার পিঠের গরম জায়গাটার মধ্যে তাকে শোয়াইতাম। এমন ছেলেটাকে আমি মা হইয়া আমার সামনে আগুন দিয়া পড়বেন, এটা সহ্য করা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে ক্ষমা করে আমাকে, আমি আপনার কথা না রাখার জন্য ক্ষমা করে দেন। হুজুর, আপনার কারণে আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম, আমার ছেলেকে আগুন দিয়ে পড়বেন না হুজুর। আমার ছেলের প্রতি যা কষ্ট ছিল সব কিছু বলে গেলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মা মাফ করলেন, মাফ করার পরে আল্লাহ নবী যখন গিয়ে নুরানি হাত মুবারক যখন তার বডকির করলেন, বুকের মধ্যে রাখলেন, বুকের মধ্যে রাখায় আকিয়া আল্লাহ নবী যখন ওনার কানের মধ্যে ফুঁক দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহ নবী কয়, এখন সে জান্নাতি। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, মাকে কষ্ট দিও না, মাকে বলে যেও না, মাকে অবহেলা করো না, মাকে বিরক্ত পাবো না। মা যদি অসুস্থ হয়ে যায়, চিকিৎসার জন্য বিরক্ত না হয়ে তুমি কি করো, খেলার চাঁদা দিতে পারো। তুমি কি করতে পারো, কত খেলার চাঁদা দাও, কত কিছুর চাঁদা দাও। কি ঈদের সময় অনেক টাকা আনন্দ করে শেষ করো। তুমি কি করো, ক্রিকেট খেলার জন্য বাজি ধরে কত টাকা, তুমি কি করো, বাজি ধরে কত টাকা তুমি খাওয়াইয়া ফেলো। ফুটবল বিশ্বকাপ, ফুটবল আর্জেন্টিনা আর ফ্রান্স, ব্রাজিল নাকি নাইবার যে গেল, আর্জেন্টিনার লগে কে, ফ্রান্স গেছে, ব্রাজিল যাইতে পারে নাই, গেছে কে, ফ্রান্স। আর্জেন্টিনা বিজয় লাভ করেছে, ঠিক না বেটি? ওই দিন যে বাংলাদেশে কত গরু জবাই হয়েছে, ওই দিন যে বাংলাদেশে আমরা ফিরের বাড়ির গরু লইয়া যাই, এডুলিয়া সমালোচনা করো। আর্জেন্টিনার খেলার জন্য যে গরু জব করে, ওইটার জন্য কোনো ফতোয়া নাই? হ্যাঁ, আর্জেন্টিনা খেলার জন্য মানুষ স্টুক করে মারাও গেছে। কত মহাব্বত। ওই বেদের মেয়ে জোসনা একটা ছবি আছে, চিনেই না। ওই যে কি ম্যারাডোনা তো বুড়ো হয়ে গেছে, এরপরে মেসি। বাংলাদেশ চিনে না, কিন্তু বাংলাদেশের বহু মানুষ স্ট্রোক করেছে। সৌদি আরবের সঙ্গে প্রথম যেদিন আর্জেন্টিনা হারলো, সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনা হারার পরে বাংলাদেশে কি হয়েছে, একজন যুবক স্ট্রোক করে মারা গেছে। করে নাই? কত মহাব্বত দেখেন, কত মহাব্বত। এই মহাব্বত মার জন্য হইলে, এই মহাব্বত বাবার জন্য হলে, এই মহাব্বত নবীর জন্য হলে, এই মহাব্বত সাহাবাই কেরামের জন্য হলে, এই মহাব্বত যদি পীরের জন্য হয়, তাহলে এটা তো নিয়ামত, এটা তো রহমত, এটা তো আলোর পথ। সুবহানাল্লাহ না? আর্জেন্টিনার জন্য অনেক টাকা নষ্ট করে তোমরা খেলার আয়োজন করেছো। আমার মহল্লায় বিভিন্ন জায়গায় বড় বড় বিরিয়ানির প্যাকেট করা হয়েছে, বড় বড় গরু জবাই করা হয়েছে, বিভিন্ন জায়গায় প্রজেক্টর লাগানো হয়েছে, মহল্লার বিভিন্ন স্পটে দেখলাম। বন্ধুরা আমার, বেদের মেয়ে জোসনা, ওই
ওই কালার কালার দিকে যা। বেদের মেয়ে জ্যোৎস্না ছবির নাম কি? বেদের মেয়ে জ্যোৎস্না ছবি। ওই বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটা যখন মার্কেট পাইলো, এক বউ স্বামীর, এক বিবি স্বামীর কাছে আবদার করেছে বেদের মেয়ে জ্যোৎস্না দেখাইতো, না দেখানোর কারণে সে আত্মহত্যা করে, সুইসাইড করে আত্মহত্যা করে মারা গিয়েছে। গেল একটা। সালমান শাহ যেদিন মারা যায়, কোন শাহ? কোন শাহ? আমানত শাহ, বদর শাহ, কালু শাহ, সালমান শাহ। কোন শাহ? সবচেয়ে বেশি মুরিদ হয় এই লোকে। বাংলাদেশে যত শাহ আছে, গনি শাহ, রাহাত আলী শাহ, গোলাপ শাহ, ল্যাংটা শাহ, যত ফাতিল শাহ, ফোক শাহ, যত শাহ আছে সবচেয়ে বেশি মুরিদ সালমান শাহ। বাপরে বাপ, মুর্শিদ মারা যাওয়ার পরে কেউ আত্মহত্যা করে মারা গেছে দেখলাম না। মা মারা যায়, আত্মহত্যা করে মারা যায় না, মাটিটা দিয়ে তাড়াতাড়ি করে বাতের ফিল্টারে বইয়ালা, কোন সময় খাইবো এটার কি দেয়, টিকতে পারতেছে না। বাপ মারা যায়, খাওয়ানোর লেগে ব্যস্ত, কোন সময় মাটি দিব আর কোন সময় খাইবো, ফেটের খিদা সহ্য করতে পারে না। মা মারা গেল, স্ট্রোক করলো না, আত্মহত্যা করলো না। বাবা মারা যায়, স্ট্রোক করে না। মুর্শিদ মারা যায়, স্ট্রোক করে না। ওই যে বেদের মেয়ে জ্যোৎস্না ছবির জন্য মারা গেল আত্মহত্যা করে। সালমান শাহ যেদিন মারা গেছে, এদিন আমার শোনা কথা, পেপার পত্রিকাও নাকি এসেছিল, বাংলাদেশে কয়েকজন লোক আত্মহত্যা করে মারা গেছে এবং স্ট্রোক করে মারা গেছে সালমান শাহর জন্য। ঠিক না বেঠি? তুমি এত টাকা নষ্ট করতে পারো, হিসাব শুধু মারো সুদের বেলায়, হিসাব শুধু। আরেক তারা হিসাব করবো আমরা খালি দরবার টিয়া দিয়ালে। আরেক তারা কি কন্টাক্ট দূরের কথা, অনেকের বহুতে কয়, তুমি যদি দরবার সব টিয়া খরচ করে নিতে আমরা খাওয়াবে কিতা, মানে আর কিছু কিছু বসে আমরা দিলে দিও না ধরে নেই। মুর্শিদের দরবারে দাও, আমরা সবাই মুর্শিদের উছিলায়, মুর্শিদের সাথে আমাদের হাসর হবে। দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, আমরা আমাদের মুর্শিদের হাসর চাই। এরকম কিছু মা বোনও আছে, ঠিক না বেটি? আর কিছু মা বোন আছে, এটি সারো সানেরি কিতা শুরু করছো, দুনিয়াদারি খুশখবর না, খালি ফির 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 ফির। এটি দুনিয়াওয়ালা দুনিয়াবাজ মহিলা, ঠিক না বেটি? দুনিয়াবাজ মহিলা। মাগো একদিন কবরে যাইবা, মাগো দুনিয়ার সালমান শাহরে ভালোবাসা, সাকিব খান রে ভালোবাসা, আরে সাকিব রে, ওরে সাকিব রে, সাকিব খান, সাকিব খান তুই আমারে পাগল করিলি। নাউজুবিল্লাহ কোন? আরে মৌসুমী, সাকিব খান, কত কিতানি, সাবানা টাবানা, রাজেক কাকু, আলমগীর কাকু, আরো কত নাক নায়িকা বাংলাদেশে ছিল। নতুন দাসীর নাম তো কইতাম পারতাম না। বাংলা সিনেমার নামে তো শুনছি না, হল কিরম দেখছি না, কোন সময় মোবাইলে ওইগুলো দেখি নাই। নামটাম কইতারি না, রাজ্জাক কাকুর নাম কইতারি, সাবানা খালামার নাম কইতারি। এরপরে আরেকটার নাম মৌসুমী, সালমান শাহ, ওন বলে আরেকটা বার হইছে, এটার নাম বলে সাকিব খান, ঠিক না বেঠি? ও তার বক্তব্য বলে অনেক বেশি, মুরিদান, প্রচুর মুরিদান বানাই লাইছে, হাতে ধরুন লাগে না, এমনি মুরিদ হয়ে যায়। বাপরে বাপ, ওরার বেলা কোনো সমালোচনা নাই, সব সমালোচনা আমরা ফিরের কাছে খালি গিয়ে দেবে, ঠিক না বেঠি? সুন্নি ভাইয়ারা গো, এক নম্বরে মুর্শিদকে ভালোবাসো, দুই নম্বরে মা বাবা, এক নম্বরে মা বাবাকে ভালোবাসো, দুই নম্বরে মুর্শিদকে ভালোবাসো। মা বাবার ভালোবাসা ছাড়া মা বাবারে কষ্ট দিয়া মুর্শিদের বাড়ি যাইও না, মা বাবারে কষ্ট দিয়া বা ফিরে বাইত মহিষ লইয়া যাইও না। এই পীরে মুর্শিদে তোমাকে কামেল পীর কোনোদিন বলবে না। তোমার মা বাবাকে তোমাকে মা বাবাকে কি না কইরা, সেবা না কইরা আমার কাছে মহিষ লইয়াও, এইটা কোনো কামেল ফিরে বলবে না, এটা শয়তান না ফিরে কইব, ঠিক না বেঠিক? যে ফিরে কইব মা বাবারে বাদ দিস না, নামাজ লাগতো না, রোজা লাগতো না, আমার কাছে আইলে খালি বই দিলেই চলবো, এটা কামেল ফিল্ড। এটা হলো কি? এটা ব্যবসা, এটা কি? এটা বিজনেস মার্কাফির। কি মার্কাফির? বিজনেস মার্কাফির। কামেল ফিরে কইব তোমার মা কেমন আছে, আগে গেলে জিজ্ঞাসা করবো। কামেল ফিরের লক্ষণ হলো তুমি যাওয়া মাত্র আগে জিজ্ঞাইব তোমার মা কেমন আছে, এরপরে জিজ্ঞাইব তোমার পেটে খাওন আসেনি, আগে পেটটার দিকে তাকাইব, ঠিক না বেঠিক? মুখটার দিকে ছায়া প্রথমে হাসি দিব, এরপরে পেটটার দিকে তাকাই কইব ফুট খাইয়ালো, এরপরে প্রথমে জিজ্ঞাসা করবো তোর মা কেমন আছে, তোর বাবা কেমন আছে। এইটা হলো কামেল ফিরের লক্ষণ, ঠিক না বেঠি? আর কি বন্ধুরে, ব্যবসায়ী ফির খালি এটা আসেনি, এই মাল কত হবে আগে, মাল কত, মাল যদি ভালো হয় তোর লেগে আসার আছে,
তোর জন্য টমেটোর সস আছে, তোর জন্য জলফুরি ভর্তা আছে, তোর জন্য পেঁপে জাম্বুরার ভর্তা আছে। আর যদি মনে করো যে নজরানারা কম হয়, তুই এবার মনে কর খাইলে খানা খাইলি না, জাহান্নামে যাবে। এটা কি কামেল পীরের লক্ষণ? আমের কি আগে আপনার পেটের দিকে তাকাইবো, মুখের দিকে তাকাইবো, আপনার মার খবর লইব, আপনার বাবার খবর লইব, আপনার পেটের দিকে তাকাইবো। এবার খানা দানা আপনার কি টাকা পয়সা কি দিছেন না দিছেন এটা পরে, আগে কি আপনার পেটের দিকে তাকাইবো, আপনার পরিবারের খবর আগে লইব। ঠিক না বেঠি? ওরে বন্ধু, আমার নবীর পাগলের রাগো। এই জন্য আমি বলতেছিলাম কি, শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত দেখেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হইয়াও, ইমানদার হইয়াও, আশিক রাসূল ছিল, ইমানদার ছিল। তারপরে একটা জায়গার মধ্যে আটকায়া গেছিল যিনি, তিনি নাম হলো হযরত আলকামা। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করার জন্য যিনি সর্বপ্রথম ওয়াজ করেছেন তিনি হলো স্বয়ং আমার আল্লাহ। মাতা পিতাকে ihsan করো, মার ওষুধ লাগবে দেখো, মার কাপড়টা ছিঁড়া গেছিনি দেখো, মার ওষুধ আসেনি খবর রাখো, মাকে ঘন ঘন ডাক্তার দেখাও, মাকে কানে কানে যে বললো তোমার কিছু খাইতে মন চাই কিনা, মা গো আমি যখন ছোট ছিলাম আমার পছন্দের জিনিসগুলা বারবার খাওয়াইতা। মা এখন কি ছেলের কাছে টাকা আছে না নাই লজ্জায় বলবে না, ছেলের বউ যদি শুনে কিছু মনে করবে কিনা লজ্জায় বলবে না, নাতিনাত কুরআনি কিছু বলে লজ্জায় বলবে না, অনেক কিছু খাইতে চাইলো লজ্জায় বলবে না, লজ্জায় মা বলবে না। তুমি মার কাছে যাইয়া বন্ধুর মতো বসো, মার কাছে যাইয়া বন্ধুর মতো বসিয়া, আব্বা বুড়া আব্বাটার কাছে যাইয়া বন্ধুর মতো বসিয়া, আব্বা তুমি আমাকে কত কিছু খাওয়াইছো, আমার জন্য কত কিছু কষ্ট করছো, বাবা তোমার কি খেতে মন চায়, বাবা বলো আজকে বাজার থেকে তোমার জন্য কি আনবো। বলে বলে বাবাকে সঙ্গ দাও, বাবার কাছে বসো, বাবাকে মায়ার চোখে দেখো, মাকে মায়ার চোখে দেখো। বন্ধুরা আমার, পৃথিবীর কোন মানুষের দিকে তাকাইলে হজের সওয়াব হয় কোনো প্রমাণ কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু একটা মানুষের দিকে মহাব্বতের নজরে তাকাইলে, ভালোবাসার নজরে তাকাইলে, ভালোবাসার নজর দিয়া যদি একটা লোকের দিকে তাকাও, একবার তাকাইলে একটা হজের সওয়াব, সেই লোকটা হলো তোমার মা। সে লোকটাকে একবার তাকাইলে 1টি হজের সওয়াব, 2বার তাকাইলে 2 হজের সওয়াব, 3বার তাকাইলে 3 হজের সওয়াব, 100 বার তাকাইলে 100 বারের সওয়াব। মা বুড়া হয়ে গেছে, এখন ব্রেনটা আগের মতো কাজ করে না, একটুকু কেটকেট করবে, বেশি কথা বলবে। এই জন্য মাকে কষ্ট দিও না আমার বন্ধুরা আমার। আজ আমার শেষ, আমি আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি আমার ভাইয়েরা। আমি যেই ক্ষুদ্র আয়াতটা নিয়েছিলাম সেটার সমাধানে যেতে পারি নাই। সর্বশেষ কথা হলো আপনাদের কাছে অনুরোধ করে যাই, বাবা যেহেতু কবরে যেতে হবে, ধন সম্পদ আপনার ধন সম্পদ আপনার সঙ্গে যাবে না, অনুরোধ করে গেলাম দয়া করে যদি সুদের টাকার খাওয়ার কোনো অভ্যাস থাকে আজকে থেকে তওবা করুন, আর কোনোদিন সুদ খাবো না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, কি তোমরা কি করো না, চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদার বান্দারা তোমরা কি করো না, চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধুরা রে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আল্লাহর নবী কামলওয়ালা বলেন যে এই ব্যক্তি সুদ খাবে তার 70 প্রকারের গুনাহ হবে। 70 প্রকারের গুনার ভিতরে সবচেয়ে ছোট্ট যেই নিকৃষ্ট গুনাহটা, ওই গুনাহটা হলো মায়ের সাথে জিনা করার সমান। অতএব সুদ খাওয়া যাবে না, ঠিক না বেঠি? আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম বন্ধুরা আমার, সেইটা কি আলোচনা করতে পারি নাই। বিভিন্ন দিকে আলোচনা এসে আমাকে কি করেছে, তারা দিয়েছে, সেই জন্য যাইতে পারি নাই। কি বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। খুতবার সময় পড়তাম গিয়ে মুখ আটকে গেছিল আজকা, ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে পথভ্রষ্ট করি সে কখনো মুর্শিদ খুঁজে পাবে না। যেহেতু আমি ফিনিশিংয়ে চলে যাচ্ছি, আমি যাকে পথভ্রষ্ট করি, আমি যাকে গোমরা করি সে কখনো মুর্শিদ খুঁজে পাবে। তাহলে বোঝা যায় মুর্শিদের
মুর্শিদ ধরা যারা তারা গুমরাহি থেকে মুক্ত। তাহলে বোঝা যায় মুর্শিদ যারা ধরেছে তারা গুমরাহি থেকে মুক্ত, আর যারা মুর্শিদের পায়রবি করে না তারা গুমরাহিতে লিপ্ত। ঠিক না ঠিক? এই জন্য কামেল মুর্শিদ ধরবেন, যাকে ভালো লাগে আপনার। আপনি আমার কাছে পীরের কাছে মুরিদ হতে হবে সেটা কথা না, আমার কাছে মুরিদ হতে হবে সেটা কথা নয়। আপনার যাকে ভাল লাগে, তবে পীরটা যেন আশিকে রাসূল হয়, পীর যেন হয় আশিকে রাসূল। প্রথম হইল ফানাফি শেখ, এরপরে ফানাফির রসুল, এরপরে ফানাফিল্লাহ, এরপরে বাকাবিল্লাহ। পীর যদি আশিকে রাসূল না হয় আপনারা নবী পর্যন্ত পৌঁছাবো কেমনি? হে নিজেরও পথভ্রষ্ট। পীর এক নম্বরে নবীর জন্য ফেদা হতে হবে। নবীর পক্ষে পীরের মুখ দিয়ে কোনো ফালতু কথা আসলে ওইটা পীর না, ওইটা হলো শয়তান। ঠিক না ঠিক? সেটা পীর না, সেটা কি? নবীর বিরুদ্ধে কি করবে? আকীদার নবীর প্রতি আকীদা খারাপ, ওইটা হলো ভণ্ড পীর, ওইটা হলো শয়তান, ওইটা হলো বেয়াদব, ওইটা হলো মুনাফিক, ওইটা হলো একদম দুশমনে রসুল। ওইটা দুনিয়ায় থাক দূরের কথা, আখিরাতে থাক দূরের কথা, দুনিয়াও কোনো ভক্তের উপকার করতে পারবে না। এবার আসুন, রসুল কি কাজে লাগবে আর পীর কে কাজে লাগবে এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। কবরে রসুল, হাসরে মিজানে রসুল, হাসরে রসুল, ফুলসেরাতে রসুল, জাহান্নামের গেটে রসুল, মুক্ত করে ফিরিয়ে জান্নাতে নিয়ে যাবে। এখানে রসুল রসুল করলে তো চলে, পীরের কি প্রয়োজন? কথাটা কি বলবো? ট্রেনটা চলে যাক, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা তবরকগুলো নিয়ে আসেন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা